আমার না ফেস ওয়াশ শেষ হয়ে গেছে বুঝছো। ভাবিরে বললো, ভাবি এনে দিব না, সমস্যা নেই। তুমি সব কথাই কিন্তু ভাবিকে টানবা না। তুমি বেতন পাও, যা পাও সব ভাবিরে দাও। আচ্ছা আমি তো তোমার ভাই, তোমার কি বেতনের টাকাটা আমাকে দেওয়া উচিত না? দেখছো, ঘুম থেকে উঠে এই রঙ্গলীলা দেখবো, ভাবি নাই। দেখো, চোখে দেখা যেটা দেখা যায় সবসময় সেটা সত্যি হয় না। তুমি চোখে কি এমন দেখছো যেটা নিয়ে তুমি আমাকে রঙ্গ নিলা, কত কিছু বলতেছো ভাবি নিয়ে? দুই চোখে যা দেখছি তাই তো বলতে। ছোটবেলা থেকে তো ভাবি আমার সবসময় খাওয়াই দিত। ভাবি কেন তোমাকে নাস্তা করাবো? আমি নাই? আমি তোমার বিবাহিত বউ না? এই আপনার জন্য আমার স্বামী আজকে আমার সাথে এরকম উল্টাপাল্টা আচরণ করে। বজ্জাত মহিলা, সরেন এখান থেকে। এই তাহলে সেই নষ্টা মহিলা? কি বলতেছেন এসব উল্টাপাল্টা? উল্টাপাল্টা বলতেছি মানে? এই আপনি হচ্ছেন একটা নষ্ট মহিলা। আপনার এই সব কুকীর্তির কথা আমি আমার মাকে বলছি। তুমি মেহমানের সামনে আমারে ছোট করতেছো, অপমান করতেছো। অপমানের তো কিছু নাই এখানে। জানো মা, আমার স্বামীর সব বেতনের টাকা ওই মহিলারে দেয়। আমার তেল, শ্যাম্পু, সাবান যা লাগে যখন আমি চাই তখন বলে কি এই মহিলার কাছ থেকে বলতে। লুঙ্গি পরা, মাথায় গামছা, আমি কাকে দেখছি? তুমি আমার মেয়ের জামাই। আমার ভাব তো কেমন জানি লাগছে। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি এটা কেন করবে? এই দামড়াটার জন্য প্রত্যেকদিন এই চিপ, জুস, বিস্কিট আনার কি দরকার? হ্যাঁ সাইমা, তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? ছোট একটা বাচ্চার সামনে তুমি কি বলতেছো? দামটা আমরা কি উচ্চারণ করতেছো তুমি? হ্যাঁ দেখো, তোমার জামাই আমার গায়ে হাত তুলছে। তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো আমি এখানে থাকতে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি হচ্ছে মা বলতো? কি হয় নাই মা বলো? ও কি করে জানে প্রতিদিন ওর ভাবি আর ভাবির যে ছেলে ওদের জন্য সারাদিন হচ্ছে খাবার দাবার নিয়ে আসে। ও কি কইতাছে? ও নাকি ওর বউরের ফায়দা দিব, ডিভোর্স দিব। কিরে মাসুদ, পাগলামি করতেছিস কেন? তো ডাক্তার দেখাইলি, ডাক্তার কি কইলো? ভাইজান, ডাক্তার কইছে ও আর কখনো মা হইতে পারবো না। আর আমিও ডিসিশন নিছি যে বন্ধ মায়ের লাগে আমি সংসার করব না, আর আমি ডিভোর্স দিব।